সম্মানিত হাজিরিন, আমরা খুবই সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সকলের জন্যই প্রযোজ্য, কিন্তু একজন মুসলিম নারী হিসেবে আমাদের মুসলিম নারীদের কোন ধরনের বৈশিষ্ট্য এবং কোন ধরনের গুণাবলী থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা খুবই সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সকলের জন্যই প্রযোজ্য, কিন্তু একজন মুসলিম নারী হিসেবে আমাদের মুসলিম নারীদের কোন ধরনের বৈশিষ্ট্য এবং কোন ধরনের গুণাবলী থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। যেহেতু ইসলামের মৌলিক দুটি দিক, ইসলামের দুশ্মনরা, ইসলামের শত্রু যারা রয়েছে, তারা এই দুটি দিককেই টার্গেট হিসেবে গ্রহণ করেছে। একটি হচ্ছে মুসলিমদের যুবক সমাজ, যুব সমাজ যারা আছে তারা, এদেরকে কিভাবে ইসলাম, দিন, মসজিদ, আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম সম্পর্কে কিছুই জানবে না। আর তাই হচ্ছে, যতই দিন অতিক্রম করছে, যতই দিন যাচ্ছে, ততই মানুষ, একদল লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু ইসলামের কিছুই জানে না, ইসলামের কিছুই তাদের জানা নেই। অনেকে আছে মসজিদে আসেন, হয়তো আমার বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হতে পারেন, মসজিদে আসেন, সালাত আদায় করে থাকেন, কিন্তু আসলে ইসলামের কিছুই জানেন না। লেবাসদারি ইসলাম, কারণ গোটা সময়টাই ইসলাম সম্পর্কে জানার যে সময় ছিল, সেই সময়টুকু তিনি ইসলাম জানেন নেই, জানার চেষ্টাও করেন নেই। এমনকি নামাজের মৌলিক মাসআলা পর্যন্ত জানেন না, নামাজের মৌলিক মাসআলাগুলো জানেন না। এমনভাবে আমার বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আরেকটি টার্গেট ইসলামের দুশ্মন যারা রয়েছে, কাফের বেঈমান যারা রয়েছে, তাদের সে টার্গেট হচ্ছে মুসলিম নারীদের টার্গেট। আপনি নারী স্বাধীনতা, নারীর মুক্তি, তারপরে নারীর পদায়ন, নারীর ক্ষমতায়ন, এই সমস্ত শব্দগুলো আপনি পশ্চিমার দেশগুলো দেখবেন না, শুনবেনও না। এগুলো সব আপনার এখানে বুঝবে না, এগুলো সব শুনবেন। এটা তারা মনে করছে যে এই নারীদেরকে টার্গেট করেছে। নারীদেরকে টার্গেট করলে গোটা সমাজকে টার্গেট করা হয়ে থাকে, কারণ নারীদের সাথে গোটা সমাজ যুক্ত, আপনিও যুক্ত, আমিও যুক্ত, পুরো পরিবার যুক্ত। ফলে নারীদেরকে যখন টার্গেট করা হয় থাকে, তখন পুরো পরিবারটাই ক্ষতিগ্রস্ত। আর এই জায়গায় নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নারীদের ধারণা হচ্ছে, একদিকে তারা মনে করছে যে ইসলাম আমাদের ক্ষতি করেছে, ইসলাম আমাদেরকে কোণঠাসা করেছে, ইসলাম আমাদের উপর জুলুম করেছে, আমরা স্বাধীনতা চাই। কিন্তু পৃথিবীর কোথাও নারীরা পরাধীন, বাংলাদেশে কি নারীরা পরাধীন? এটা কেউ বলবে? কোথায় পরাধীন? কোনটা স্বাধীনতা, কোনটা পরাধীনতা, সেটাও জানে না। এটা বলে দিয়েছে, আর তার উপরই স্লোগান দিয়ে পিছনের দিকে দৌড়াচ্ছে। কি জন্য দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, গন্তব্য কি, বেখবর, মোটেও জানা নেই। ইসলাম মূলত নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। এই পৃথিবীর ইতিহাসে যত ধর্ম ব্যবস্থা এবং যত আইন আছে, সমস্ত ধর্ম ব্যবস্থা এবং আইনের পর্যালোচনায় দেখা গিয়েছে যে ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে,
ইসলাম নারীদেরকে যতটুকু মর্যাদা দিয়েছে, নারীদের ডিগনিটি ইসলামের মধ্যে যতটুকু, আর পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থা এতটুকু নেই, কোথাও নেই। তারপরও তারা ইসলামের ব্যাপারে তাদের বক্তব্য, কিন্তু অন্য কোনো ধর্ম ব্যবস্থায় এই ধরনের বক্তব্য নেই, অন্য কারো বক্তব্য শোনা যায় না। আপনি কি দেখেছেন অন্য কোনো ধর্মের লোকেরা বলছে যে আমাদের স্বাধীনতা দেন মহিলারা? না, কোনো বক্তব্যই নেই। কিন্তু কেন এই উস্কানি দেওয়া হয়েছে? এর উদ্দেশ্য হচ্ছে মূলত মুসলিম নারীরা যে সুন্দর জীবন যাপন করছে, মুসলিম নারী যে সামাজিক এবং পারিবারিক অধিকার নিয়ে জীবন যাপন করতে পারছে, মুসলিম নারী যে তার সৌন্দর্য এবং সতীত্ব রক্ষা করে, স্বকীয়তা রক্ষা করে একটা মূল্যবান, একটা মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারতেছে, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। এখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া যায়, তাহলে তাদেরকে ভোগ্য পণ্যের মতো, তাদেরকে মানে পাবলিক মালের মতো করে দিবে। তখন তাদের আর কোনো মূল্য থাকবে না, সমাজে কোনো মূল্য থাকবে না, কোথাও কোনো মূল্য থাকবে না। কিন্তু ইসলাম আসলে এই ব্যাপারে যেই বক্তব্যগুলো দিয়েছে সেগুলো ছিল এত মূল্যবান যে কোনো অবস্থাতেই একজন নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন বিষয় ইসলাম অনুমোদন দেয় না। মর্যাদায় কোনোভাবে আঘাত হানে এমন বিষয় পর্যন্ত ইসলাম অনুমোদন দেয় না। ফলে আপনি জানেন, যদি আপনি নিশ্চিত না হন একজন সতীসাধ্যী নারীর ব্যাপারে, শুধুমাত্র যদি আপনি বলেন যে আমি সন্দেহ করতেছি যে এই নারী হয়তো ব্যভিচারে যুক্ত আছে, সাথে সাথে আপনাকে 80 দৌড়া দেওয়া হবে, আপনি নিজেই মানে দৌড়া খাবেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শুরাইক ইবনে সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে দেখেছেন জিনা করতে, নিজে চোখে দেখেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থা হচ্ছে এই। এটা স্বাভাবিকভাবে আপনি আমি হলে বরদাস্ত করার বিষয় মোটেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা হচ্ছে এই, এখন আপনি ফয়সালা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বায়িনা ওয়া ইল্লা হাদ্দুন আলা যাহরিক, সাক্ষী নিয়ে আসো, নইলে পিঠের উপর 80 বেত নিয়ে চলে যাও, কোনটা করবে করো। চিন্তা করেন কি মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। একটা নারীর সামান্য সতীত্ব নষ্ট করবেন, সামান্যতম সতীত্ব নষ্ট করে দিবেন, সেটাও ইসলাম সামান্যভাবে বরদাস্ত করে নাই। আর এখানে স্বচক্ষে দেখেছেন, কিন্তু শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী তো কেউ নেই, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী তো কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে 80 বেত খেয়ে চলে যাও। 80 বেত খেয়ে চলে আসতে হয়েছে, চোখে দেখে। তারপর নারীর সতীত্বের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার ইসলাম দেয়নি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ইসলামের মর্যাদা। আর মানুষ বুঝে নেই, এদেশের মানুষ ইসলাম সম্পর্কেই জানে না। নারীরা তো প্রশ্নই আসে না, নারীরা তো মসজিদে আসাই হারাম করে দিয়েছেন, নারীরা তো আলোচনা যাওয়াই হারাম করে দিয়েছেন। সুতরাং নারীরা জানবে কোত্থেকে? নারীদের সিনেমা হলে যাওয়া জায়েজ, মৌলভী সাহেব, নারীদের মার্কেটে যাওয়া জায়েজ, শপিং মলে যাওয়া জায়েজ, নারীদের ডেটিং করা জায়েজ, নারীদের পার্কে যাওয়া জায়েজ, নারীদের মসজিদে আসা হারাম। মৌলবীর ফতোয়া হচ্ছে এই কারণে তো নারী ইসলাম সম্পর্কে জানার কোনো সুযোগই নেই। এই জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলাম নারীদেরকে তাদের এই সম্ভ্রম, এই মর্যাদাকে সংরক্ষণ করার জন্য একটা মৌলিক মূলনীতি দিয়েছে, যে মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন,
স্বাভাবিক নিয়ম হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকবে। কারণ আপনি মূল্যবান জিনিস বাজারে রেখে রাখেন নাকি মানে রাস্তায় রাখেন? মূল্যবান জিনিস কেউ রাস্তায় রাখে না, মূল্যবান জিনিস কেউ বাজারে রাখে না। মূল্যবান জিনিস কোথায় রাখে? ঘরে রাখে। ঘরে শুধু ঘরের মধ্যেও রাখে না, ঘরে আলমিরার মধ্যে রাখে, হেফাজত করার জন্য রাখে। এটা বুঝার বিষয় আছে, বিবেকের বিষয় আছে। এটা নারীদের উপর জুলুম করা হয়নি, নারীদের সংরক্ষণ করা হয়েছে। কারণ তার এই মূল্যবান মর্যাদা যদি সংরক্ষণ করতে হয় তাহলে তাকে অবশ্যই ঘরে থাকতে হবে। এই জন্য মূলনীতি দেওয়া হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকবে, ঘরের মধ্যে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর ওই প্রথম জাহিলি যুগে নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের হতো, এভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের হবে না। এই আয়াতের প্রথম কথা হচ্ছে, মূলনীতি হচ্ছে ঘরে থাকবে, কিন্তু প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে। কারণ পরের কথা থেকে এটা বুঝে যাচ্ছে, প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে, কারণ প্রয়োজন হবেই, নারীদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবেই। এটা ইসলাম নিষেধ করে দেয় নাই, কিন্তু মূলনীতি হচ্ছে তিনি ঘরে থাকবেন। কিন্তু এখন তো ঘরে নারীকে রাখা অনেক কঠিন, কারণ প্রতিদিনই সে মনে করে যে আমার শপিং মলে যাওয়া দরকার। কেন যাচ্ছে সেটাও জানে না, মানে বাজার করার দরকার আছে না, এমনি ঘুরবি আর কি। প্রতিদিন মনে হচ্ছে যে একটু এদিক সেদিক ঘুরি। কি কারণে আপনি ঘুরতে যাচ্ছেন? এর কারণ হচ্ছে আসলে নিজেকেই নিজে বুঝে নেই। হ্যাঁ, যদি বের হতে হয় তাহলে ওই জাহিলি যুগের মানুষ যারা আছে, জাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে বের হতো, ওই সেভাবে বের হবে না। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে জাহিলি যুগের নারীরা কি সৌন্দর্য বহিঃপ্রকাশ করে বের হতো? জাহিলি যুগের নারী যারা ছিল তারা তাদের যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে বের হতো সেটা ছিল তারা কাপড় চোপড় ঠিকঠাক মতো পরে বের হতো, কিন্তু বাহ্যিক যে দিকগুলো আছে সেগুলো তারা যেভাবে ঢেকে রাখা দরকার সেভাবে ঢেকে রাখতো না। বুঝতে পেরেছেন? কিন্তু স্বাধীন নারী কখনো উলঙ্গ অথবা অর্ধুলঙ্গ হয়ে বের হতো না, জাহিলি যুগেও না। কিন্তু এখন রাস্তায় যে নারীরা যেভাবে বের হয়, এটা জাহিলি যুগকে এক্সিট করে, এটা মানে আধুনিক জাহিলিয়াতের মানে বর্বরতার আরেক ধাপ এগিয়ে গিয়েছে। এখানে নারী পোশাক ছাড়াই বের হয়। যদি পোশাক নিয়ে বের হয়, সেই পোশাকের ধরন হচ্ছে এই, পোশাক আছে গায়ের মধ্যে কিন্তু উলঙ্গ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে কাসিয়াতুন আরিয়াত, কাসিয়াতুন আরিয়াত, এরা হচ্ছে পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ। মানে পোশাক এমন ভাবে পরেছে, মানে পোশাক পরা আর না পরা সমানই ছিল, সব খোলা রাখার মতোই। কিন্তু জাহিলি যুগের নারীরা এভাবে বের হতো না, তারা তাদের গাউন পরে বের হতো, হয়তো কিছু বাহ্যিক বিষয় আছে যেগুলো প্রকাশ পেয়ে যেত, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে নিষেধ করেছেন মুসলিম নারীদেরকে। মুসলিম নারীরা যখন বের হবে তখন নারীরা পরিপূর্ণরূপে পর্দা করে বের হবে, পর্দা করে বের হবে। অনেকে হয়তো পর্দাকে মনে করেছে যে বোরকা পরে বের হবে, না, এটা শুদ্ধ নয়। এখন এমন বোরকা বের হয়েছে যে বোরকা করলে পর্দা হয় না, বোরকার মধ্যেই মানে ডিজাইন করে এক পর্যায়ে বোরকাইটাই মানে আরেকটা সৌন্দর্যের তৈরি করেছে, একটা আকর্ষণ তৈরি করেছে। এখানে বোরকা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নারী তার সৌন্দর্যকে কি করবে, ঢেকে বের হবে। এখন সেটা বোরকা দিয়েও পারেন, বোরকা ছাড়াও পারেন, সেভাবে বের হবেন।
ইস্তিসকারের মধ্যে দ্বিতীয় খণ্ডের 469 পৃষ্ঠায় ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করে তিনি বলেন, লাইসা, এই আয়াত থেকে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে এই কথা আমাদেরকে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই হুকুম বা এই ফায়দা উল্লেখ করছেন। তিনি বলছেন, লাইসা লিল মারআতি খায়রুম মিন বাইতিহা, নারীর জন্য মূলত তার ঘরের চেয়ে নিরাপদ এবং উত্তম কোনো জায়গা নেই। উত্তম জায়গা হচ্ছে নারী ঘরের মধ্যেই থাকবে। ওয়া ইন কানাত আজুজান, যদিও সে বৃদ্ধা হয়, কারণ বৃদ্ধা যার টেন্ডেন্সি, সেক্সুয়াল টেন্ডেন্সি চলে গিয়েছে, তেমন কোনো ইচ্ছাও নেই, মানুষের তার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই, কিন্তু তারপরও তার জন্য তার ঘর উত্তম। কারণ হলো দুর্বল অন্তরের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য স্বাভাবিক বিধান হচ্ছে ঘরে থাকা। যখন প্রয়োজন হবে তিনি প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হবেন। ইসলাম প্রয়োজনের তাগিদে নারীকে ঘর থেকে বের হতে অনুমোদন দিয়েছে, কিন্তু সেই অনুমোদন দিতে গিয়ে ইসলাম একটা পর্দার বিধান দিয়েছে। এই পর্দার বিধানটি আমাদের সকলের জানা ওয়াজিব, যে কিভাবে আমি আসলে পর্দা মেনটেন করব, একজন নারী কিভাবে পর্দা মেনটেন করবে। অনেকে মনে করে যে শুধুমাত্র একটা বোরকা পরলেই পর্দা হয়ে গেল, আর অনেকে পর্দাটাকে মানে পর্দার আরবি শব্দ হচ্ছে হিজাব। পর্দার আরবি শব্দ কি? হিজাব। তিনি মনে করতেন হিজাব মানে হচ্ছে স্কার্ট, স্কার্ট পরলেই তিনি হিজাব করলেন, আর বাকি সৌন্দর্য সবই প্রকাশ করে গেলেন। আমি তো আলহামদুলিল্লাহ পর্দা করি মানে হিজাব পরেন, এই তিনি মনে করছেন যে এটাই তিনি পর্দা করেন। না, নারী সম্পর্কে ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে সেটা হচ্ছে আল মারআতু কুল্লুহা আওরা। নারীর একেবারে মাথার চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে আওরা, পুরোটা হচ্ছে ঢেকে রাখার বিষয়। এটা আপনি রাজি হন বা রাজি না হন, এতে কোনো অসুবিধা নেই। আপনার রাজি হওয়া আর না হওয়ার মধ্যে কি নেই, কোনো কিছু আসে যায় না। ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান মেনে নিতে পারলে তিনি মুসলিম, আর যিনি ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের ব্যাপারে যে প্রশ্ন উত্থাপন করবেন তিনি মুনাফিক। আর ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানকে যিনি অস্বীকার করবেন অথবা বিধানের ব্যাপারে আপত্তি করবেন তাহলে তিনি কাফের। বুঝতে পেরেছেন? খুবই সহজ সরল অঙ্ক, খুবই সহজ সরল অঙ্ক। ইসলাম বুঝেই বিধান দিয়েছে, আর বিধান ইসলাম দেয় নাই, ইসলাম বিধান দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। ফলে এর জন্য যে শর্তগুলো করা হয়েছে, এক নম্বর শর্ত হচ্ছে আন ইয়াকুনা মুস্তাউইবান লিজামিইল বাদানি ইল্লা মাস্তুসনি, পুরা শরীর ঢাকে এমন পোশাক পরতে হবে, শরীরের সবটাই ঢাকে। ইল্লা মাস্তুসনি, কেবল যা শরীয়তে মানে বাদ দিয়েছে, ইস্তেসনা করেছে, কিছু জিনিসকে শরীয়ত বাদ দিয়েছে সুবিধার জন্য। এই যে হাত আছে, হাতের কবজি, আর যে পা আছে, পায়ের নিচের অংশ, কারণ এগুলো যদি আপনি চলতে এবং কাজ করতে আপনার অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য ইসলাম এটাকে ইস্তেসনা করেছে। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে আজকের এই যুগ পর্যন্ত মুসলিম নারীরা হাত মোজা ব্যবহার করতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ হাত খোলা রাখলে হাতের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কি হতে পারে, প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু এটা ইসলাম ইস্তেসনা করেছে নারীদের কাজের সুবিধার জন্য। কারণ নারীকে যদি আপনি মানে সে প্রয়োজনীয় কাজ করতে না পারে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, প্রয়োজন মেটাতে পারবে না। এই জন্য যেখানে যতটুকু তাকে সাপোর্ট, সেজন্য ইসলাম কিছু জিনিস সহজ করেছে, কিন্তু তার অবশ্যই শরীরের পরিপূর্ণ অংশটুকু ডেকে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনা যিনাতান ফি হাদ্দি যাতিহি,
যেই পোশাক বা যেই কাপড়ের মাধ্যমে তিনি সতর ডেকেছেন অথবা পর্দা করেছেন, সেটা নিজেই যেন সৌন্দর্য না হয়। এটাই সৌন্দর্য হয়ে গেল, মানে এটাকে এমন ভাবে ঝকঝক। এখন তো জিগজাক বোরকা পাওয়া যায়। বোরকার বিভিন্ন নাম আছে, একটা নাম হচ্ছে প্রজাপতি। আপনারা নিশ্চয় জানেন, একজনও জানেন না এখানে? আমার বিশ্বাস যে অনেকে জানেন। বোরকার একটা প্রজাপতি, আরো অনেকগুলো নাম আছে, আমার মুখস্থ নেই আমার, কারণ এ নিয়ে আমি কাজ করি না, তো বুঝলেন। তো বিভিন্ন নাম রয়েছে। জিগজাক মানে বোরকা পরার কারণে আর একটা সৌন্দর্য তৈরি হয়েছে। যদি বোরকাটাই মানে যার মাধ্যমে আমি পর্দা করার চেষ্টা করেছেন, সেটাই যদি আপনার আকর্ষণ সৃষ্টি করে, সেটাই যদি সৌন্দর্যের কারণ হয়ে থাকে, তাহলে এটা পর্দা হবে না, এটা আপনার পর্দা হবে না। অনেকে দেখা যাচ্ছে বোরকার পরেও আবার দেখা যাচ্ছে যে এখান দিয়ে একটা স্টিকার, এখান দিয়ে একটা স্টিকার, তারপরে এখানে গোত্রার মধ্যে এটাকে কি বলা হয়, যাকে নিকাবের মধ্যে আবার স্টিকার। কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন আপনি? আপনি নিজের নামও লিখে দেন কপালের উপর। কি চাচ্ছেন আপনি এগুলো দিয়ে? এগুলো কোনো দরকার নেই। আপনি আপনার সৌন্দর্যকে রাখতে চাইলে নরমাল সৌন্দর্যকে ডেকে বের হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল ইয়াখরুজনা তাফিলাতিন, তারা যখন বের হবে তারা সাধারণ পোশাকে বের হবে। চাকচিক্যময়, সৌন্দর্যময় বা যেই সমস্ত পোশাকের মধ্যে সৌন্দর্য রয়েছে সেগুলো পরে বের হবে না। আমি হজ থেকে আসতেছে হাজী সাহেব, মানে আমাদের সাথে মানে অনেক হাজি সব মহিলা, মানে আমি দেখলাম যে একজন মহিলা হাজি, মানে এরা তো হজ করে আসছে, এটা আমার বিশ্বাসই হয়নি। কি কেন যাচ্ছে? 7-8 লাখ টাকা খরচ করে কেন যাচ্ছেন? বাজার করার জন্য মনে হয়, কিছু জিনিসপত্র কেনার জন্য, স্বর্ণমণ্য কেনার জন্য, এছাড়া আর কিছুই না। এই চেতনার কোন অর্থ নেই। হজ করে যদি আপনার মধ্যে এতটুকু পরিবর্তন না আসতে পারে, একেবারেই মানে বোরকা তো দূরের কথা, মানে যে কাপড় পরেই বের হয়ে আসছে, যে মানে হজ করে কোনো হাজী সাহেব এই ধরনের কাপড় পরবে, এটা বিশ্বাসই করা যায় না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে চেকিং এর জন্য মহিলাদের, আপনারা জানেন সৌদি আরব তো নারীদের জন্য সবকিছু আলাদা, নারীদের জন্য সমস্ত কিছু আলাদা। 4 বছরের মেয়ে একটা নিয়ে একটা মানে বাংলাদেশের সকল মুফতি, বুঝলেন না, মসজিদ নবীতে ঢুকার জন্য চেষ্টা করতেছে। বলছে খবরটা না, এটা তো মেয়ে তো এখানে অ্যালাউড না। বলছে না, বয়স 4 বছর। বলছে 4 বছর হলেও কি হবে, 2 বছর অ্যালাউড না, 4 বছর তো দূরের কথা। বলছে 4 বছর। আমি মুফতি। আরে তুমি মুফতি যাও, এখান থেকে সরো, মহিলা এখানে অ্যালাউড না। জ্ঞান মাথার মধ্যে দেখেন কত কম, কত কম। 4 বছরের মেয়ে নিয়ে মানে মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে পুরুষদের এন্ট্রেন্স যেটা, সেটা মহিলাদের এন্ট্রেন্সে কোনো অসুবিধা নেই, মহিলাদের এন্ট্রেন্স ঢুকতে পারবে। শেষে মানে সরাই দিয়েছে। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এই মহিলাদের জন্য আলাদা চেক পয়েন্ট আছে, চেকপোস্ট, পর্দা টর্দা দিয়ে সুন্দর করি। তো মহিলাদের ওখানে মহিলা মানে পুলিশ আছে, চেক করতেছে। মহিলা পুলিশ চেক করে তাদেরকে, মানে কোনো সমস্যা আছে কিনা চেক করে তাদেরকে। মহিলা ওই চেকপোস্ট থেকে বের হয়ে কাপড় চোপড় খুলে পুরুষদের সামনে কাপড় চোপড় এগুলো এ করতেছে, গুছাচ্ছে। এ হজ কি হজ? এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানে আসলেই মানে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যে মুসলিমরা ইসলাম থেকে দূরে সরতে সরতে মানে ইসলামের কোনো চেতনাই আমাদের মধ্যে কাজ করছে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ইয়াকুনা লিবাসা শুহরা, এমন কোন পোশাক বা এমন কোন কাপড় বা এমন কোন জিনিস পরতে পারবে না যেটা মানে ভিন্ন ধরনের দৃষ্টি আকর্ষিত হয়, নিজেকে প্রকাশ করার জন্য আলাদা ধরনের কোন পোশাক পরে আসা, এটা ইসলামে জায়েজ নেই। নিজের জন্য আলাদা কোনো পোশাক, এটা জায়েজ নেই। যে সমাজে
যেই ধরনের পোশাক চলে সেই সমাজে সুন্নাহ হচ্ছে ওই ধরনের পোশাক পরবে, এটা হচ্ছে সুন্নাহ। এখন আপনি এমন একটা পোশাক মনে করেন, আমি এখানে আফ্রিকান যদি একটা জুব্বা পরে চলে আসি, তাহলে একটা দেখতে ভিন্ন ধরনের দেখা যাবে। সবাই রাস্তায় গেলেও সবাই তাকা দেবে যে কি ব্যাপার, এটা আবার কে, এটা আবার কে। এটা হচ্ছে লেবাস শোহরা, এটা ইসলাম জায়েজ নেই, এখান থেকে সরে আসতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে যেটা, সেটা আইয়াকুনা সাফিকান লা ইয়াশিফ, এমন হতে হবে যে এটা মোটা হতে হবে, যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়। অনেকে দেখা যাচ্ছে যে নামাজ পড়তে আসেন, তিনি পাঞ্জাবি গায়ে দিয়ে আসতেন, সব দেখা যাচ্ছে। এরকম পোশাক মানে তার সালাত মাকরুহ হবে। কারণ সালাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই কাঁধ আপনাকে রাখতে হবে, কাঁধের এতটুকু পর্যন্ত আপনাকে রাখতে হবে, এই কাঁধের এতটুকু পর্যন্ত আপনাকে রাখতে হবে। এখন আপনি এমন একটা কাপড় পরে আসলেন একবারে পাতলা, সব দেখা যাচ্ছে। আর বেশিরভাগ নারীদেরকে দেখা যায় যে তারা স্কিন মানে পায়জামা এমন যেগুলো মানে একেবারেই পাতলা, মানে এগুলো পরে বেরিয়ে চলে যাচ্ছে। এতে পর্দা তো হচ্ছেই না, বরং এটা একেবারে হারাম কাজ। এটা মূলত উলঙ্গপনার মতোই কাজ। অনুরূপভাবে এটা এমন হবে যে যাতে করে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ আছে সেগুলো দেখা না যায়। এই মাসআলার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়েছেন, আমি দ্বিমত পোষণ করেছি। আপনি জানেন যে আমার বিভিন্ন ফিকহি মাসআলার ব্যাপারে নিজস্ব অনেক গবেষণা রয়েছে। শেখ রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া, সেই ফতোয়া হচ্ছে এই যে প্যান্ট আছে না, দেখবে যে টাইট প্যান্ট কতগুলো পরে আসে, যা আছে মানে ভিতরে বাইরে মোটামুটি সব বুঝাই যায়। শেখ রহমতুল্লাহ বলছেন সালাত হবে না। এটা কিন্তু আমি নিজের ফতোয়া বলছি না, বুঝতে পেরেছেন। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন সালাত হবে না, কিন্তু আমি দ্বিমত পোষণ করলাম যে সালাত হয়ে যাবে। কিন্তু তিনি মানে এই ধরনের পোশাক পরার কারণে তিনি গুনাহগার হবেন, কারণ এতে শরিয়ার বিধান, তিনি আসলে শরীরের অবয়ব যা আছে সব দেখা যাচ্ছে। অনেকে আছে শর্ট, একে টি শার্ট বলে, শর্ট টি শার্ট পরেন, আর সালাতে গেলে দেখা যাচ্ছে পিছের অংশ পুরোটাই খোলা। এটা মনে হয় এখানে নেই, অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি। তো তিনি সালাতে আসছেন, এতটুকু পর্যন্ত জানেন না যে সালাতের আদবটা কি জিনিস। শরীরের সবকিছুই দেখা যাচ্ছে। আমার যদি কেউ, আমি তো মানে পাঞ্জাবি ছাড়া আমি কোনো সময় এমনি মানুষের সামনে সোজা আসতে পারি না। কেন আসতে পারি না সেটা আমি জানি না, কোনো সময়ও না। শুধু গেঞ্জি গায়ে দিয়ে আমি মানুষের সামনে আসতে পারি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2 বার দেখা গিয়েছে, শুধুমাত্র 2 বার দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গায়ের চাদর রাসূলুল্লাহ টানতে টানতে আসতেছিলেন, কিন্তু চাদর ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রাসূলুল্লাহ কখনো দেখা যায়নি। সুন্নাহ জানতে হবে, সুন্নাহর বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে। ফলে এমন পোশাক পরা যে পোশাকে আপনার শরীরের সব ভাঁজ দেখা যাচ্ছে, অবয়ব দেখা যাচ্ছে, এত টাইট পোশাক পরে আসছেন, এটা ফিতনার কারণ হতে পারে। এটা পুরুষের ক্ষেত্রেও ফিতনার কারণ হতে পারে, নারীর ক্ষেত্রেও ফিতনার কারণ হতে পারে। এই জন্য এটা ইসলামে মোটেও বৈধ নয়। এরপরের পয়েন্ট যে জিনিসটা হলো 5 নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনা মুবাখখারান মুতায়্যাবা। নারী যখন বের হবে, নারীর জন্য হারাম বুখুর মানে ধোঁয়া, মানে সুগন্ধিত। হাকিকত এটাই, হাকিকত এটাই। আপনি চিন্তা করেন পর্যন্ত আল জিলি রহমতুল্লাহ সর্বপ্রথম যে বিয়ে করেছে সে তালাক দিয়ে দিয়েছেন, তো আপনি আর বড় পীর কাকে বলতেছেন? বুঝতে পেরেছেন? সুতরাং মানে নারীর তালাকের এই অধিকার দিয়ে দিতেন, তাহলে আর উপায় ছিল না। তালাকের অধিকার অবৈধভাবে খাতার মধ্যে, খাতা ওই যে এটা লেখা রেজিস্টার আছে না, লেখা রেজিস্টারের 18 নম্বরে একটা ক্লজ আছে। এই ক্লজ অবৈধ ক্লজ, এটা প্রযোজ্য নয়, এতে তালাক হবে না। এটা এখানে ফতোয়া দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? এর মাধ্যমে তালাক দিলে তালাক হবে না।
ওইটা দিয়ে শেষ পর্যন্ত গিয়ে 10 বার তালাক দিয়ে আসে, একবার দুইবার না। তারপর আমাদের কাছে আসে ফতুয়া তালাশ করার জন্য। চিন্তা করেন, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এটাকে সহজ মানে ওই যে বক্রতা আছে, এই বক্রতাকে সোজা পরিপূর্ণরূপে ভেঙ্গে ছারখার করে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। ফলে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি খুব সুন্দর সহিহ মুসলিমের সরার মধ্যে এই বিষয়টি আলোচনা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ পঞ্চম খণ্ডের 207 পৃষ্ঠায় বলেন, ওয়াফি হাযাল হাদিসি, এই হাদিসের মধ্যে মুরাতাফাতুন নিসাই ওয়াল ইহসান ইলাইহিন্না ওয়াস সাবরু আলা ইওয়াজি আখলাকিহিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এই হাদিসের মধ্যে। এই কথা বলে যে নারীদের সাথে তোমরা আচরণ করবে খুব সৌহার্দ্যপূর্ণ, খুবই নরম ভাবে, ভালোভাবে, এবং তাদের প্রতি অনুগ্রহের মাধ্যমে আচরণ করবে। সামনে তোমার খেয়াল রাখতে হবে যে মা রিওয়াজি আখলাকিহিন্না, তাদের চরিত্রের মধ্যে একটু বাঁকা আছে, এটা খেয়াল করে, এটা হাতে রেখে তারপরে কি করতে হবে, আচরণ করতে হবে। মানে পুরোটা সোজা করার চেষ্টা করবেন না, তাহলে আপনি নিজেই ভেঙে যাবেন অথবা আপনি তাকে ভেঙে দিবেন। অনেক লম্বা আলোচনা, এই আলোচনার পর মানে সংক্ষিপ্ত এই কথাগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ইসলাম মুসলিম নারীদের অধিকারকে সংরক্ষণ করার জন্য, নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ 32টি পয়েন্ট, তার মধ্যে আমি 4টি পয়েন্ট আলোচনা করেছি। বুঝতে পেরেছেন কিনা? বুঝেন যে কত লম্বা একটি আলোচ্য বিষয়। মুসলিম নারীদের অধিকারকে সংরক্ষণ করার জন্য ইসলাম সকল নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্রতার কারণে এই কথা বলেন নাই যে একটু বাঁকা টাকা করলেই, এটা বলেন নাই। দেখেন হাদিসটা বুঝতে পেরেছেন তো, যে একটু বাঁকা করলেই তালাক দিয়ে দেবে, তাহলে প্রত্যেকটা পরিবারেই কি হয়ে যেত, তালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ওই বক্রতাটাকে মেনে নিয়ে তারপরে তার সাথে সুন্দর ব্যবহার করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন, নারী কিভাবে আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই বিষয়ে আলোচনার আর সামনের দিকে গেলাম না। তবে কোরআনে কারীমের একটি আয়াত আছে, যে আয়াতে আমি আপনাদের কাছে মূল কথা বলে দিব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 216 নম্বর আয়াতের মধ্যে, সূরা বাকারা 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিয়েছেন। দুনিয়া অনেক জিনিসকে মনে করে যে এটা মনে হয় যে তার জন্য কল্যাণকর, আর সেটা তার জন্য কল্যাণকর না। অনেক জিনিসকে মনে করে এটা মনে হয় তার ক্ষতির কারণ, কিন্তু এটা তার জন্য ক্ষতির কারণ না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিছু জিনিসকে তোমরা মনে করে থাকো যে এটা তোমাদের জন্য অপছন্দের। আপনি হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কিছু কথাবার্তা এলোমেলো আছে, অথবা আপনি যেভাবে বলেন সব কথা ঠিক সেভাবে শুনে না, আপনি মনে করবেন যে এটা আপনার জন্য মনে বড় খারাপের কারণ, কিন্তু আসলে খারাপের কারণ নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আগেই আপনাকে সতর্ক করেছে, ওয়া আসা আন তাকরাহু শাইআন, কিছু জিনিসকে তোমরা হয়তো মনে করো যে এটা তোমাদের জন্য খারাপের কারণ, এটা তোমাদের জন্য অপছন্দের কারণ, অথচ ওয়া হুয়া খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের মধ্যে কল্যাণের মধ্যে, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। সুতরাং তা করেন, এই ব্যাপারেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কোন জিনিস অপছন্দ হলেই সিদ্ধান্ত না। এখন তো ইদানিং ছোকরা পোলাপাইন কিছু আছে, বুঝলেন, মানে হঠাৎ করে দিন বেশি বুঝে গেছে। কোত্থেকে বুঝছে? ইউটিউবের দিন বুঝছে, ইসলামের দিন বুঝে নাই। এখন বাপের না দাঁড়াই বিয়ে করে ফেলছে, বিয়ে 2-3টা করে 3-4টা তালাক দিয়ে দিছে। এরকম আমাদের কাছে প্রচুর লোক আসতেছে। এর কারণ একটাই, সেটা হলো ওই পুরোটাই আবেগ উপরে চলতেছে, আর মানে ওই যে এই কোরআন না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তামাশা হিসেবে গ্রহণ করবেন না। দাম্পত্য জীবন এটা তামাশা, বিয়ে তালাক,
কিন্তু মুসলিম সমাজের অনেক লোক আছে এগুলো সম্পর্কে জ্ঞান না রাখার কারণে এটা নিয়ে মনে যেন তামাশায় পরিণত করেছে। এই জন্য আমার কাছে যখন কেউ তালাকের মাসালা নিয়ে দেখি যে তালাকের মাসালাকে তামাশা হিসেবে গ্রহণ করেছে, আমি ডাইরেক্ট বলে দিই তালাক হয়ে গেছে, কোন সম্পর্ক রাখা জায়েজ নেই, ডাইরেক্ট। কারণ আমি জানি যে কোনটা তালাক হবে কোনটা তালাক হবে না। ফিকহুল ইসলামীতে সে বিষয় সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা রয়েছে। হিসেবে নেওয়ার কোনো বিষয় নেই, খামখেয়ালি করার বিষয় নেই। কোন জিনিসকে তুমি হয়তো অপছন্দ করতে পারো, ও আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন, আপনি হয়তো জানেন না। হতে পারে যে স্ত্রী হয়তো আপনার কয়েকটা কথা শুনে না, কিন্তু না শুনলেও কিন্তু তার মধ্যে এমন কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন যেটা আপনার জন্য দরকার। এটাকে আপনি ইগনোর করবেন না, এটা আল্লাহ তাআলা যে জানিয়ে দিচ্ছেন। আর কেউ জিনিসকে তোমরা পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য খারাপ, ক্ষতির কারণ। তোমরা বুঝতে পারবে না। অনেকে আছে বুঝলেন না, বেশিরভাগ লোক তো চকচকে ঝকঝকে এটাকে পছন্দ করে বেশি, মনে করে যে এটার মধ্যেই সবকিছু। আসলে না, এখানে হয়তো তোমার খারাপের কারণ রয়েছে, তোমার ক্ষতির কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, সম্পর্কে তোমরা জানো না, সুতরাং তোমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিবে না। নারীদের ব্যাপারে যারা তাড়াহুড়ো করে থাকে তারা গলত দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে। বেশিরভাগ লোকেই হয়তো একটু মনোমালিন্য হলেই, অনেকে তো তালাক দিয়ে তারপর আমাদের কাছে আসেন। অনেকে আসেন যে আমাদের কাছে পরামর্শের জন্য, যে মানে শেখ তালাক দিয়ে দিব কিনা। আমরা তালাকের মানে মানুষদেরকে পরামর্শ দেই না। এই আয়াত আমাকে এই কথা শিক্ষা দেয় যে মানে সব প্রযোজ্য না। হতে পারে যে আপনার কাছে কি কোনো কারণে কোনো বিষয় অপছন্দ হয়েছে, কিন্তু এই অপছন্দ হলেই যে এটা ক্ষতির কারণ, এটা মনে করবেন না, এটা মনে করবেন না। এই আলোচনা এখানে সংক্ষিপ্ত করে আরেকটি বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব আজকের আলোচনায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মুসলিম উম্মাহ একটি কঠিন সময়, একটা জটিল এবং স্পর্শকাতর একটি সময় অতিক্রম করছে, যেখানে মৌলিক স্পর্শকাতর অনেকগুলো বিষয় যুক্ত রয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হলো এই, আপনারা জানেন যে সেই 1948 সাল থেকে 2000 পর্যন্ত এই দখলদার বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। মুসলমানদের পক্ষ থেকে আসলে তাদেরকে প্রতিহত করার মতো সামরিক দিক থেকে, কৌশলগত দিক থেকে অথবা রাজনৈতিক থেকে এই ধরনের পরিস্থিতি মুসলমানদের ছিল না, অথবা অনেক ক্ষেত্রে নাই। কিন্তু মুসলমানরা এটা উচিত, তারা থেমে ছিল না। এর মধ্যেই অন্তত 3 বার আপনারা জানেন নিশ্চয়ই, কিন্তু মুসলিমরা সেখানে ইহুদি ওই দখলদারদের সাথে মুসলমানরা শক্তি এবং অস্ত্রের কারণে সেখানে বিজয় লাভ করতে পারেনি, পিছু হটতে হয়েছে। আর এই ইহুদি ইসরায়েল মদদ মূলত পশ্চিমা শক্তি, এবং এই পশ্চিমারা তাদের একটা এটাকে এই অঞ্চলে প্রতিষ্ঠিত করে, যাতে গোটা মধ্যপ্রাচ্য মুসলিমদের উপর কর্তৃত্ব করতে পারে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য এই অঞ্চলের মধ্যে মানে পশ্চিমারা এদেরকে বসিয়ে দিয়েছে। যদি পশ্চিমাদের এই সাপোর্ট বা এই সামরিক সহযোগিতা না থাকতো, তাহলে তাদের যুদ্ধ করার মতো সামর্থ্য ছিল না। আপনারা জানেন যে নির্মম নারী পুরুষ নির্বিশেষে ফিলিস্তিনের সমস্ত, গাজার সমস্ত হসপিটালগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আজকে যখন তাদের একটা হসপিটালের উপর আঘাত,
এখন সারা পৃথিবীর সকল সমাজ, সকল মানে মানব সভ্যতার অধিকারী বা যারা নিজেদেরকে মানে বিভিন্ন ধরনের পরিচয় দিচ্ছেন, তারা বলতেছেন যে এটা মানবাধিকার লঙ্ঘন, এটা যুদ্ধাপরাধ। তো যুদ্ধ যখন আফগান ফিলিস্তিনের সমস্ত মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা যুদ্ধাপরাধ, মসজিদের কোনো বৈধতা নেই। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর উপর আমি কোর্স করেছি। অনুযায়ী হসপিটালে যুদ্ধাপরাধ, কিন্তু প্রত্যেকটা হসপিটাল ধ্বংস করে দিয়েছে, তখন তো তারা যুদ্ধাপরাধ বলে নেই। দেখেন দ্বিচারিতা, পশ্চিমাদের এটাই প্রমাণ মুসলমানদের দুশ্মন। তারা যদি মানবতা দুশ্মন না হতো তাহলে তারা এই ধরনের বক্তব্য দিতে পারতো না। শুধুমাত্র হত্যা, আজকে অন্তপক্ষে সেখানে মানুষগুলো না মারা যাচ্ছে, সেগুলো তাদের চোখে পড়ে না। এখন যখন তাদেরই আরেকটা প্রজন্ম, এরা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদির মানে বংশধর, এরা শিয়া রাফিজি সম্প্রদায়। আবার আমাদের এই দেশে কিছু মানুষ আছে শিয়া রাফিজিদের সম্পর্কে জ্ঞান না রাখার কারণে তারা হাতের তালি দেয়। এখানে হাতের তালির কিছুই নেই। খেয়াল রাখবেন, ইসলাম সম্পর্কে জানতে হবে আপনাকে। শিয়া যাদের কোনদিন ইসলাম কাজ করে নেই। অঞ্চলে তারা সেখানে শক্তি সামর্থ্য মানে অর্জন করার চেষ্টা করছে, যাতে করে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। এটা হচ্ছে, আর তার সুস্পষ্ট দলিল হচ্ছে এই নির্বিচার ওই অঞ্চলের আশেপাশের অঞ্চলের ফিলিস্তিনের এলাকায় নির্বিচারে মুসলমানদের যখন হত্যা করা হয়েছে, তখন তো তারা আক্রমণ করে নেই, করেছে কিনা? তাহলে আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? যাদের বিবেক আছে তাদের বুঝার কথা। কিন্তু আমাদের এই অঞ্চলে যারা এজেন্টরা বারবার শিয়া রাফিজিদের কথা বলে, আর আমাদেরকে বলতেছে যে আপনারা হচ্ছেন দালাল। দালাল কিসের দালাল বাবা? আমরা কাদের দালাল? আমাদের প্রত্যেকটি যুগে যেখানে ক্ষতি করা দরকার সেখানে তারা করেছে। আজকে আপনি ইহুদিদের কথা বলবেন, অসংখ্য ইহুদিরা অসংখ্য মুসলিমকে হত্যা করেছে। এই সিরিয়া, ফিলিস্তিনে এবং লিবিয়া এর চেয়ে বেশি মুসলিম সুন্নিদেরকে হত্যা করেছে। মসজিদ ছিল তেহরানের সুন্নিদের, সেই মসজিদটুকু পর্যন্ত গুড়িয়ে দিয়েছে আজ থেকে 10 বছর আগে। শুধুমাত্র একটা মসজিদ পর্যন্ত বরদাস্ত করতে পারেনি। সুতরাং যাদের জ্ঞান নেই তারা চুপ থাকবেন। আকীদা সম্পর্কে যাদের জানা নেই তারা আন্দাজে কথা বলবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখানে প্রচুর এজেন্ট আছে শিয়া রাফিজিদের। ওই এজেন্ট মানে এটা সেটা মানে আপনি কি জানেন? আপনার কি জানা আছে? জিওপলিটিক্স সম্পর্কে আপনি কি জ্ঞান রাখেন? এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য তারা তাদের এই সামর্থ্য তৈরি করতেছে এবং সে চেষ্টা করতেছে। তারা আবার তাদের আধিপত্য যখন হয়ে যাবে তখন তারা দেখবেন যে সব চুক্তি করে নিবে। আপনারা জানেন ইরাকের মতো একটা দেশ কত শক্তিশালী,
কত সমৃদ্ধ ছিল এই মানুষগুলো, মানে বাঁধিত, বুঝতে পেরেছেন কিনা? শেষ পর্যন্ত তারা রুটির জন্য বিখ্যাত আছে। কচু কচু কাটে এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। লিবিয়ানদেরকে আমি জানি তাদের দিক থেকে এত স্বাবলম্বী ছিল যে তাদের আর্থিক অবস্থা এত মানে ভালো ছিল, কিন্তু আজকের দিন পর্যন্ত লিবিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং এগুলো সবগুলোর পেছনে ইন্ধন যোগাচ্ছে এই শিয়া রাফেজি সম্প্রদায়, শিয়া রাফেজি সম্প্রদায়। সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয়ে মন্তব্য না করাই ভালো। যিনি জানেন না তিনি মন্তব্য করা উচিত কিনা আপনারা কি মনে করেন? আমি শুধু এটাই দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কথা বলছি, আপনারা মন্তব্য করেন অথবা করেন না, কিন্তু আপনি না জেনে কোনো মন্তব্য করবেন না, না করবেন না। যদি মন্তব্য করে থাকেন মন্তব্যের কারণে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন, আপনি মিথ্যা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আমরা ইহুদিদের কোন না, স্পষ্ট বক্তব্য, কারণ ইহুদিরা মুসলমানদের দুশমন, মানবতার দুশমন, তারা গোটা পৃথিবীর দুশমন, যেহেতু তারা দখলদার, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এর অর্থ এই নয় যে শিয়া রাফেজিরা আমরা সমর্থন করে যাব, তাদেরকে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই অর্থে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিব না, এই অর্থে তাদের বিপক্ষে অবস্থান নিব না। কিন্তু তারা ইসলামের কল্যাণ, তারা ইসলাম করছে, এই ধারণা আপনারা পোষণ করবেন না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন পৃথিবীর যত যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে আপনি তাদের উপর সাহায্য করুন, আপনি তাদেরকে মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে রহমত নাজিল করুন। রব্বুল আলামিন মুসলমানদের উপর যে নির্যাতন নেমে এসেছে রব্বুল আলামিন এর জন্য সুন্দর একটা ফয়সালা আপনার পক্ষ থেকে আপনি করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ এটা কারোর জন্যই কল্যাণকর নয় রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আপনি এগুলো সমাধান করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচল রাখুন, আমাদের দেশটাকে আপনি শান্তি এবং প্রশান্তি দিয়ে ভরপুর করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সংকট, বিপদ, বালা মুসিবতের মধ্যে আছে তাদের অসুস্থতা, সংকট, বিপদ, বালা মুসিবত সবকিছু দূর করে দিন রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।